কোন কোন দলের নেতারা তারা বলতেছে আমরা শরীয়ত আইনে বিশ্বাসী না, এই কথা তারা স্পষ্ট বলছে। এই কথা যদি স্পষ্ট কেউ বলে, স্পষ্ট সে মুরতাদ হয়ে গেছে। সে যে মুরতাদ হয়ে গেছে কোনো সন্দেহ আছে? না, সন্দেহ নাই। ইসলামী শরীয়তের সাথে কারো যদি সম্পর্ক না থাকে, কারো স্পষ্ট ঘোষণা দেয়, সে কি হয়ে যায়? মুরতাদ হয়ে যায়। এখন নেতা যদি এই ঘোষণা দেয়, তাহলে তার অনুসারীদের কি পরিস্থিতি হবে? কারণ এরা তো নেতার অন্ধভক্ত, নেতা অন্ধভক্ত। বিশ্বাস না হয় আপনি মুসল্লিদের সামনে নেতাদের যে দুর্নীতি, এই দুর্নীতির কথা বলে দেখেন। অনেক দলের নেতারা চাঁদাবাজি করতেছে না? আপনি দলের নাম নিয়েন না, আপনি মসজিদে চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলেন, দেখবেন যে এদের গায়ে জ্বালা ধরে গেছে। কারণ এরা নেতাদের কি অন্ধভক্ত। আমাদের দেশের মানুষ অধিকাংশ মুসলমান ব্যক্তিগত পর্যায়ে ধার্মিক, ব্যক্তিগত পর্যায়ে কি বলে? ধার্মিক। কিন্তু জাতীয় ব্যাপারে, রাজনৈতিক ব্যাপারে মুনাফিক। রাজনৈতিক ব্যাপারে কি মুনাফিক। তারা রাজনীতিকে ধর্মের সাথে টানতে চায় না অনেকে। এই জন্য ইমামের দায়িত্ব হলো ইমাম নিজের ইমান আকীদা কি করা? শুদ্ধ করা, এবং মুসল্লিদের ইমান আকীদা কি শুদ্ধ করা। 2 নম্বর, নিজের আমল শুদ্ধ করা, মুসল্লিদের আমলকে কি করা? শুদ্ধ করা। আমরা যদি ইমান আমল শুদ্ধ করতে পারি, তাহলে আল্লাহ তাআলা পুরস্কার স্বরূপ 3টা বিষয় দান করবে। তার মানে ইসলামী খেলাফত ব্যবস্থা রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত হওয়া, এটা হলো পুরস্কার। এটা কি বলেন? পুরস্কার। আমাদের আমলের কি পুরস্কার। কেউ যদি এই শর্ত পূরণ না করে শুধু শুধু রাষ্ট্রীয়ভাবে দিন প্রতিষ্ঠার মেহনত করে, রাষ্ট্রীয়ভাবে খেলাফত প্রতিষ্ঠার মেহনত করে, পশ্চিম কালেও, অর্থাৎ আমি বুঝাইতে চাইছি, ব্যক্তি সংশোধন ছাড়া রাষ্ট্র সংশোধন আদৌ সম্ভব নয়। ব্যক্তি সংশোধন ছাড়া রাষ্ট্র সংশোধন আদৌ সম্ভব নয়। এই জন্য আমরা অনেকে ইকামতে দ্বীনের ব্যাখ্যা শুধুমাত্র রাষ্ট্রীয়ভাবে দিন প্রতিষ্ঠার ব্যাখ্যা করে যায়। ইকামতে দ্বীনের ব্যাখ্যা অনেকে কি রাষ্ট্র আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু, এই আয়াত পড়ে শুধু রাষ্ট্রীয় দিন প্রতিষ্ঠার ওয়াজ শুরু করে যায় অনেকে। কিন্তু এখানে ভুল বোঝা আছে, ভুল বোঝাবুঝি আছে ইকামতে দ্বীনের। ইকামতে দ্বীনের অর্থ কি আর ইকামতের অর্থ কি? দ্বীনের অর্থ হলো বিশুদ্ধ আকীদা। আপনি তাফসীরের কিতাব দেখেন, আয়াতের তাফসীর, দ্বীনের অর্থ বিশুদ্ধ আকীদা, আর আকিম অর্থ বিশুদ্ধ আকীদা প্রতিষ্ঠা করো, বিশুদ্ধ আকীদা প্রতিষ্ঠা করো। এখন আপনি বিশুদ্ধ আকীদা প্রতিষ্ঠা করতে পারেননি, রাষ্ট্রীয়ভাবে দিন প্রতিষ্ঠার মেহনত করতেছেন। রাষ্ট্রীয়ভাবে দিন প্রতিষ্ঠা হবে, কারণ আপনি 1 নম্বর শর্ত ভঙ্গ করছেন। এই যে আমানু মিনকুম, ঈমানের শর্ত কি করছেন? ভঙ্গ করছেন। তাহলে ইকামতে দ্বীন আমরা যারা ঈমান আমলের মেহনত করতেছি, যে কোনো পর্যায় থেকে, যে কোনো পর্যায় থেকে যে ঈমান আমলের মেহনত করতেছে, সে ইকামতে দ্বীনের মেহনত করতেছে। আমার সাথে একমত না? আমি ঈমানের মেহনত যদি করি, ওটা ইকামতে দ্বীনের মেহনত। আমি আমলের সংশোধনের মেহনত করি, ওটা ইকামতে দ্বীনের মেহনত। কথা বুঝছেন? শুধু রাষ্ট্রীয়ভাবে মেহনত, এটাই ইকামতে দ্বীনের মেহনত না। এই সংকীর্ণতা আমাদের অনেকের মধ্যে আছে। রাষ্ট্রীয়ভাবে শুধু ইসলামী রাজনীতি করাটাই ইকামতে দ্বীনের মেহনত, এই সীমাবদ্ধতা অনেকের ভিতর আছে। এটা সম্পূর্ণ গলত। আপনি তাফসীরের কিতাব দেখেন, ইকামতে দ্বীনের মেহনত আমরা যদি ঈমান আমলের মেহনত করি, এটাও ইকামতে দ্বীনের মেহনত। এই জন্য যারা দাওয়াত ও তাবলীগের মেহনত করতেছে, ওরাও ইকামতে দ্বীনের মেহনত করতেছে। যারা খানকার ভিতরে ঈমান আমলের মেহনত করতেছে, ওরাও ইকামতে দ্বীনের মেহনত করতেছে। ওলামা তুলাবা যারা মাদ্রাসার মধ্যে ইলমের পিছনে মেহনত করতেছে, তারাও ইকামতে দ্বীনের মেহনত করতেছে। যারা রাজনীতির ময়দানে ইসলামী রাজনীতি করতেছে বিশুদ্ধ দ্বারায়, তারাও ইকামতে দ্বীনের মেহনত করতেছে। বুঝাইতে পারছি আপনি আপনাদের? তো শুধু আপনি যদি মনে করেন ইসলামী রাজনীতি করাকে ইকামতে দ্বীনের মেহনত, এটা আপনি ইকামতে দ্বীনের মেহনত, এই অর্থকে আপনি সংকীর্ণ বানাই ফেলছেন। এরকম সংকীর্ণ অর্থ না ইসলামে। আপনি তাফসীরের কিতাব দেখেন, আল আকিমুদ্দিন, বিভিন্ন তাফসীর কিতাব দেখেন। আমি ওই বিস্তারিত আলোচনার সুযোগ নাই। হুজুর বসে আছেন, হুজুর সামনে রেখে কথা বলা আমি বেয়াদবি মনে করি। আদেশ হয়েছে তাই কথা বলা। তাহলে ইকামতে দ্বীনের মেহনত কি বলেন? কি 1 নম্বর ঈমানের মেহনত, 2 নম্বর আমলের মেহনত। আমি নিজের ঈমান শুদ্ধ করব, মুসল্লিদের ঈমান শুদ্ধের মেহনত করব। নিজের ঈমান শুদ্ধ করব, মুসল্লিদের ঈমান শুদ্ধ করব। নিজের আমল সংশোধন করব, মুসল্লিদের আমল শুদ্ধ করব। এটাই একজন ইমামের দায়িত্ব। এখন আমলের ভিতর একটা হলো, আমলের একটা অংশ হলো, একটা শাখা হলো রাষ্ট্রীয়ভাবে দিন
টাইমের ফিকির করা। কথা বুঝাইতে পারছি না? আমলের একটা অংশ কি বলেন, খেলাফত প্রতিষ্ঠার মেহনত করা, এটা আমলেরও কি একটা অংশ, একটা শাখা মাত্র। নামাজ, রোজা, হজ, যাকাত, যেমন ইসলামের বহু শাখা প্রশাখা আছে না, এরই ভিতর থেকে একটা শাখার নাম হলো রাষ্ট্রীয়ভাবে দিন প্রতিষ্ঠা মেহনত করা। এখন আপনি যদি বলেন একজন মানুষ দাওয়াত দিতে বলে মেহনত করতেছে, একজন মানুষ খানকাজ মেহনত করতেছে, কিন্তু রাষ্ট্রীয়ভাবে দিন কায়েমের অর্থাৎ ইসলামী রাজনীতি করে না, তাহলে ইকামতের দিনে মেহনত করে না, তাকে বলে তাকে দূরে সরাই দিচ্ছেন। এই কারণে আমাদের ভিতরে অনেক ভুল বোঝাবুঝি হচ্ছে, দূরত্ব সৃষ্টি হচ্ছে। আমি আপন বানাই, যারা দাওয়াত তবলিগের মেহনত করতেছে বিশুদ্ধ দ্বারাই, তারাও আমার আপন লোক, তারাও দিন কায়েমের সহযোগী। যারা খানকার মেহনত করতেছে বিশুদ্ধ দ্বারাই, তারাও দিনকে আমার মেহনতের অংশীদার, তাদেরকেও আমি আপন বানাই। যারা মাদ্রাসার ভিতরে মেহনত করতেছে, ওলামায়ে কেরাম খুতবার মাধ্যমে মেহনত করতেছে, বক্তারা ওয়াজের মাধ্যমে মেহনত করতেছে, তারাও দিন কায়েমের কি অংশীদার, তারাও দিন কায়েমের কি অংশীদার। সবাই আমার আপন লোক, সবাই আমার কি নিজের লোক। আমার কাজ সে করতেছে, আমার একার দ্বারা সব কাজ সম্ভব। এখন অনেকে আমরা এরকম মনে করি যে রাষ্ট্রীয়ভাবে যে ইসলামী রাজনীতি, যেটা ইসলামী রাজনীতিকে আমরা অনেকে আবার জিহাদের দিকে নিয়ে যাচ্ছি। জিহাদের একটা শাব্দিক অর্থ আছে, আরেকটা কি পারিভাষিক অর্থ আছে। জিহাদের শাব্দিক অর্থ এটা আমরা সকলে জানি, আল্লাহর কালামা বলন্দের জন্য চেষ্টা মেহনত করা। এই অর্থে অবশ্যই আবিধানিক অর্থে ইসলামী রাজনীতি করা, এটাও জিহাদ। আবিধানিক অর্থে অবশ্যই ইসলামী রাজনীতি করা, এটাও কি জিহাদ। কিন্তু কেতাল, যেটা শরীয়তে যেটাকে কেতাল বলা হয়েছে, কেতালের একটা পারিভাষিক সংজ্ঞা আছে, যেটা জিহাদের পারিভাষিক সংজ্ঞা। জিহাদের পারিভাষিক হলো কেতালুল কুফার, কাফিরদের সাথে কি করা, কেতাল করা, সশস্ত্র লড়াই করা, এটাকেই কেতাল বলা হয়। এখন আপনি ইসলামী রাজনীতি যেটা, এটাকে আপনি যদি কেতালের অর্থে নিয়ে যান, এটা তাহরিফে মানবিক, অর্থ বিকৃতি। কোরআনে কারিমের ইসলামের প্রত্যেকটা বিষয়টা সাবেত করার জন্য আয়াত আছে, হাদিস আছে, আয়াত আছে, সুনির্দিষ্ট হাদিস আছে। আপনি যদি কেতালের আয়াতকে দাওয়াত ও তাবলীগে নিয়ে লাগান, এটা তাহরিফে মানবিক। আপনি যদি কেতালের আয়াতকে ইসলামী রাজনীতিতে নিয়ে যান, এটাও তাহরিফে কি মানবিক, অর্থ বিকৃতি। এটা অর্থ কি বলো, অর্থগত বিকৃতি। তো ইসলামী রাজনীতি বর্তমান আমরা গণতান্ত্রিক ধারায় যেটা করতেছি, আসলে এই মেহনত যে করবো না এটা না, বরং এই মেহনতও ইকামতের দিনের একটা কি অংশ মাত্র, ইকামতের দিনের একটা অংশ মাত্র। মূলত দিন কায়েমের মূল মেহনত ছিল দাওয়াত ও জিহাদ। দিন কায়েমের মূল মেহনত কি বলেন, দাওয়াত ও জিহাদ। দাওয়াত ও জিহাদ ছাড়া সারা পৃথিবীতে কোথাও দিন কায়েম হয় নাই। দাওয়াত ও জিহাদ ছাড়া সারা পৃথিবীতে তো কোথাও দিন কায়েম হয় নাই, রাষ্ট্রীয়ভাবে হয় নাই। আপনি দেখেন পৃথিবীর ইতিহাস, কোথাও দাওয়াত আর জিহাদ ছাড়া হয় নাই দিন কায়েম। হ্যাঁ, এখন আমাদের দেশের প্রেক্ষাপটে জিহাদের পরিবেশ নাই, কেতালের পরিবেশ নাই। জিহাদ বলতে কেতালের পরিবেশ নাই। এখন আমাদেরকে গণতন্ত্র, পাশ্চাত্যের গণতন্ত্র আমাদের মাথার হচ্ছে ব্যবস্থা। সুতরাং আমরা যদি এখন রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে চাই, তাহলে এই সিঁড়ি বেয়ে ছাড়া আমাদের ওঠার কোনো কি নাই, পথ নাই। এই জন্য নিরুপায় অবস্থায় ইসলামী রাজনীতি আমরা যারা করি, এই নিরুপায় অবস্থায় এই পথ ছাড়া কোনো পথ নাই। এই আব্রাহাম লিঙ্কনের মতবাদ মানা ছাড়া আপাতত কোনো পথ নাই। এই মতবাদকে আমরা মনে প্রাণে বিশ্বাস করি না, কারণ এই মতবাদের যে মূলনীতিগুলো আছে, এগুলো বিশ্বাস করে ইমান থাকে না। গণতন্ত্রের মূল মন্ত্র হলো জনগণ সকল ক্ষমতার উৎস। আপনি যদি এটা বিশ্বাস করে ইমান থাকবে না। গণতন্ত্রের নির্বাচনী যে প্রক্রিয়া, এটাকে ইসলাম সমর্থন করে না। একজন পাগল ছাগল আর একজন জ্ঞানীর ভোট সব এক, এটাকে ইসলাম সমর্থন করে? কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। যে জানে না, দুইজনের ভোট সমান হতে পারে না। কিন্তু গণতন্ত্র দুটো সমান করে ফেলছে, এটাও কুফরি। এটা আমরা সমর্থন করি না। আমরা যারা ওলামায়ে কিরাম যারা ইসলামী রাজনীতি করে, গণতন্ত্রের এইগুলো বিশ্বাস আমরা করি না। আমরা এগুলো কি মনে প্রাণে বিশ্বাস করি না। কিন্তু এই গণতন্ত্র ছাড়া, এই সিঁড়ি ছাড়া আপাতত ক্ষমতার মস্তদে যাওয়ার কোনো পথ নাই। এই জন্য ইসলামী রাজনীতি যারা করবে, তারা এই গণতন্ত্রকে বিশ্বাস করবে না, এই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য মেহনত করবে না। তারা সত্যিকার ইসলামী গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য মেহনত করবে। তবে এই পথ ছাড়া যেহেতু আপাতত কোনো পথ নাই, তাই আমরা ওজরান
এই পথ গ্রহণ করতেছি, ওজোর হিসাবে আমরা এই পথ গ্রহণ করতেছি। এখন দেখেন, যারা সাধারণ রাজনীতি করে আর ইসলামী রাজনীতি করে তাদের ভিতর পার্থক্য কোথায়? ওরা কিন্তু এই গণতন্ত্রকে অন্তরে লালন করে, এই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তারা কি সংগ্রাম করে, লড়াই করে। আর যারা ইসলামী রাজনীতি করে তারা ইসলামী গণতন্ত্র, সত্যিকারের সঠিক গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য মেহনত করে। 2 নম্বর, সাধারণ রাজনীতি যারা করে তারা মানুষের তৈরি মতবাদ প্রতিষ্ঠার জন্য মেহনত করে, মানুষের তৈরি মানুষের তন্ত্র মন্ত্র প্রতিষ্ঠার জন্য মেহনত করে। আর ইসলামী রাজনীতি করা যারা করে তারা আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য মেহনত করে। সবার উদ্দেশ্য কি? আল্লাহর আইন বাস্তবায়ন করা। সাধারণ রাজনীতি যারা করে তারা ব্যক্তি আদর্শ প্রতিষ্ঠার জন্য মেহনত করে। কেউ শেখ মুজিবের আদর্শ প্রতিষ্ঠার মেহনত করে, কেউ শহীদ জিয়ার আদর্শ প্রতিষ্ঠানের মেহনত করে, ঠিক কিনা বলে? আর যারা ইসলামী রাজনীতি করে তারা একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাস্তবায়নের মেহনত করে। ঠিক কথা বুঝে আসছে না? হ্যাঁ। সাধারণ রাজনীতি আর ইসলামী রাজনীতির পার্থক্য আকাশ আর জমিনে, আকাশ আর জমিনে। এখন এটা বুঝে শুনে যারা সাধারণ রাজনীতি করতেছে, এটা বুঝে শুনে যারা আমলিগ বিএনপি রাজনীতি করতেছে, ফতোয়ায় কি বলে? এটা বুঝে শুনে যদি কেউ করে, একদল চাচ্ছে আল্লাহর কোরআনের আইন সমাজে বাস্তবায়ন হোক, আর আরেক দল চায় যে কি মানুষের তৈরি মতবাদ প্রতিষ্ঠা হোক। একদল চাই হলো মানুষের আদর্শ জমিনে প্রতিষ্ঠিত হোক, আরেক দল চাই হলো আল্লাহর নবীর আদর্শ জমিনে বাস্তবায়ন হোক। এটা জানে বুঝে কেউ যদি মানুষের তৈরি মতবাদের পিছনে সমর্থন করে, তার ইমান ভেতরে এসে গেল না? আছে, আসলো কিনা বলেন? আছে। এটা যদি মনে প্রাণে বিশ্বাস করেন তার ইমান থাকবে। কিন্তু আমাদের সাধারণ ভাই যারা, আমাদের মুসল্লি যারা, তারা কিন্তু এগুলো বোঝে না। এগুলো তারা কি বোঝে না। আমাদের দায়িত্ব হলো তাদেরকে বোঝানো। যেহেতু আমি জামেন, আমি ইমাম, আমি কি জামেন, আমি জিম্মাদার, আমার দায়িত্ব তাদেরকে এগুলো কি বোঝানো, বুঝায় শোনায় তাদেরকে কি ইসলামী রাজনীতি প্রতিষ্ঠার যে মেহনত, অর্থাৎ রাষ্ট্রীয়ভাবে দিন কায়েমের যে মেহনত, এটা প্রতিষ্ঠার জন্য তার কি করা, এই পথে আনার চেষ্টা করা। দ্বিতীয়ত হলো নিজের আমল সংশোধন করা, মুসল্লিদের আমল সংশোধনের চেষ্টা করা। কারণ আমল, ইমান আমলের সংশোধন ছাড়া কখনো রাষ্ট্রীয়ভাবে আল্লাহ তাআলা দিন বিজয় দান করবেন না। এটা আল্লাহর শর্ত। আল্লাহ শর্ত করছেন, ইমান সংশোধন করো, আমল সংশোধন করো, খেলাফত তোমাদেরকে দান করব। আর খেলাফত যখন মুসলমানদেরকে দান করবে, তখন মুসলমানদের যারা খেলাফতের দায়িত্বশীল হবে তাদের দায়িত্বের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আমারুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। রাষ্ট্রীয় ক্ষমতার ওই মস্তাতে যারা দায়িত্ব পাবে তাদের দায়িত্ব হবে জমিনে কি করা, নামাজ কায়েম করা, যাকাতের বিল পাস করা, আর আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের বিল পাস করা। আমার আপনার দায়িত্ব এটা না, কিন্তু আমার আপনার দায়িত্ব হলো এই ঈমান আমল সংশোধন করা। আমার আপনার দায়িত্ব কি বলেন? দিন প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে ঈমান আমল মেহনতের কি, ঈমান আমল সংশোধনের মেহনত করা। আর আল্লাহ তাআলা পুরস্কার স্বরূপ যখন রাষ্ট্রীয়ভাবে দিনকে প্রতিষ্ঠিত করে দিবেন, তখন যারা রাষ্ট্রীয় ক্ষমতার জিম্মাদারি পাবে তাদের দায়িত্ব হবে নামাজের বিল পাস করা, তাদের দায়িত্ব হবে আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের বিল পাস করা, তাদের দায়িত্ব হবে যাকাতের বিল পাস করা, হুদুদ কিসাস কায়েম করা। কথা বুঝে আসছে না? আমি কথা দীর্ঘ করবো না, হুজুর বসায় রেখে অনেক কথা বলে ফেলছি। আল্লাহ তাআলা আমরা যা বলছি এরপর আমাদের আমল করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে সহিহ বুঝ সকলকে এবং আমাদের মুসাল্লি যারা তাদেরকে দান করুন। আল্লাহ তাআলা আমাদের ঈমান আমলকে সংশোধন করুন। আল্লাহ তাআলা আমাদের সকল মেহনতকে যেন কবুল করে নেয়, সকল বলে আমিন।